হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে আমি মাটন রান্না করে দেখাবো। মাটনের জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে আমি কড়াই তেল সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকলে লোহার কড়াই বলে ওরকম লাগবে, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাটন রান্না করলে পেঁয়াজ কুচি একটু বেশি লাগে বলে বেশি পরিমাণে দিয়ে দেবো। পরবর্তী আবার কম লাগছে বলে আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ বেশি পরিমাণে দিতে হবে মাটনে, এই কারণে। এবার একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেলে আমি লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা, ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। এবার আমি বাটা দিয়ে দেবো। আদা রসুন জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা সব মিক্স করেছি, একসাথে মিক্সচার করেছি। নুন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, মানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে তেজপাতা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাটনটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, তেল ছেড়ে এসেছে, মাটনটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম মাটনটা দিয়ে দেবো আস্তে আস্তে। আমি মাটনটা এবার আমি কষাতে থাকবো, মানে ভালো করে নাড়াচাড়া করে সব পরে দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে নাড়াচাড়া করবো। কি জ্বলন! রান্নাটা করতে হবে, কষাতে থাকি, কষানো হতে থাক, আমি নাড়াচাড়া করতেই থাকি। হচ্ছে না, আর ঢাকনা দিয়ে দিলাম, হোক। চাপা মেরে থুয়ে দিলাম। চাপা খুলে দেখবো এবার হয়েছে কি কষানো দেখি, মনে হয় হয়ে গিয়েছে। তো কষানো মনে হয় না, হয়ে গিয়েছে। এর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যা লাগবে তেমন জল দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে, যতখানিক লাগবে ততখানিক, আর দেব না। জল দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা ঢেকে দেবো, হতে থাক। এরপর আমি আলু দিয়ে কলা দিয়ে একটা পুরপুরি রান্না করব। এবার আমি মাটনটা খুলে দেখি মাটন হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বেশ ঢালা হয়ে গেছে। কেমন হয়েছে মাটন রান্নাটা, আজকে আমার রেসিপিটা বলবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট